অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার এভাবে অভিযান চালানোর জন্য। আসলে পুরো বাংলাদেশটা এভাবে অভিযান চালানো দরকার। এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নেয়, প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে। যেখানে ৬০০ টাকা ভাড়া সেখানে ১,০০০, ১২০০, ১৪০০, ১৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। উত্তরবঙ্গের কিছু গাড়ি আছে যেগুলা টিকেটে লেখা থাকে ৬০০, কিন্তু তারা আদায় করে ১২০০। এটা হলো অফলাইন, কিন্তু টিকেটে লেখা দেয় ৬০০, ৬৫০, ৭০০ টাকা ভাড়াই লেখা, কিন্তু তারা যাত্রীর কাছ থেকে নেয় ১২০০, ১৪০০, ১৫০০ টাকা করে। এভাবে না হলে নিবে না। যদি যদি আপনি বলেন যে আমাকে টিকিট দেন, বলবে যে সব টিকিট বুক হয়ে গেছে, টিকিট নাই, ঠিক আছে, কিন্তু তারা অফলাইনে বিক্রি করে। তো এই টিকিটগুলা যে বিক্রি করে ওরা ওরা ডাইরেক্ট হলো টাকা নেয়, কিন্তু টিকিটে লেখা ৬০০, ৬৫০, ৭০০ টাকা, কিন্তু তারা ভাড়া নেয় হলো ১৪০০, ১৫০০, ১২০০ টাকা করে। তো এগুলো আসলে এইভাবে ধরলে হবে না। যাত্রীরা আসলে অসহায়। আপনারা যেভাবে ধরতেছেন কাউন্টারে যে আপনারা কিছুই পাবেন না, পাবেন হলো যাত্রীদের কাছে আপনারা যদি শুনতে পারেন তাহলে আপনি সব মূল ঘটনাটা জানতে পারবেন। আপনারা যদি কাউন্টারে যাইতেছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার জন্মে আমি দেখিনি এরকম কোনো অভিযান। তো এই অভিযানগুলো যে আপনারা চালাইতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের আমার কাছে অনুরোধ, হয়তো বা আপনাদের এতটা জনবল আছে কিনা জানি না, তো প্রত্যেকটা জায়গায় হাইওয়েতে এক একটা করে কাউন্টারের বাস এক একটা করে জায়গায় দাঁড় করাইয়া প্রত্যেকটা যাত্রীর কাছে জিজ্ঞাসা করা দরকার যে আসলে কত টাকা করে ভাড়া নিছে। তাহলে এটাই আর কি মূল গোপন রহস্যটা আপনারা জানতে পারবেন। আসলে এগুলা যাত্রীরা খুব অসহায় হয়ে যায়। ঈদ আসলে পরে যাত্রীরা খুব অসহায় হয়ে যায়। বাংলাদেশ সব ক্ষেত্রে চালানো দরকার, কারণ বাংলাদেশের মানুষের যারা ব্যবসা করে, গাড়ি পরিবহন বলেন, যে কোনো খাতে, প্রত্যেকটা খাতে মানুষের মেন্টালিটির সমস্যা। তো ওই মানুষের মেন্টালিটি যদি ঠিক না হয়, কোনোদিন আসলে এগুলো ঠিক করা সম্ভব না। এরা ৫০০, ১,০০০ টাকা হইলেই যে তাদের পেট ভরবে এরকম না, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এরা চুরি ধান্দা সব জায়গায় খালি বেশি বেশি নেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকে। আর বিশেষ করে ঈদের সিজনে, যে এই যে এখন তো এখানে যাওয়ার সময়, বা ঢাকা থেকে মানুষ হলো গ্রামের বাড়িতে যাবে, সেই সময় আপনারা অভিযান চালাইতেছেন। আসার সময় দেখবেন এর চাইতে আরো বেশি অভিযান চালানো দরকার, কারণ আসার সময় এখন যে টাকাটা ভাড়া নিতেছে তার চাইতে আরো দ্বিগুণ ভাড়া আবার আসার সময় আবার উঠাবে। আসার সময় ঈদের পরে ২৫ দিন পর্যন্ত এরা হলো এই বাড়তি ভাড়াটা আদায় করে সব যাত্রীর কাছ থেকে। কাউন্টারে গেলে বলবে টিকিট নাই, যদি বাড়তি ভাড়া দেন তাহলে আপনার টিকিট পাবেন। এটা সব সময়ের জন্য। এটা আমার এই যতটুকু বয়স হয়েছে, এই বয়সে আজ পর্যন্ত দেখিনি আপনাদের মতন অভিযান চালাইতে। তো যাই হোক, আপনারা যে অভিযান চালাইতেছেন, সুনির্দিষ্ট জায়গা দেখে অভিযান চালান, এবং মানুষকে, সাধারণ জনগণকে শান্তি দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে শুধু অভিযান চালাইয়া ২,০০০, ১,০০০ টাকা জরিমানা করলে হবে না, এগুলার কঠোর কঠোর শাস্তি দেওয়া দরকার। যদি আপনারা কঠোরতম শাস্তি দিতে পারেন, ভবিষ্যতে এই কাজগুলো হবে না। আর যেই কোম্পানিগুলো এগুলা করতেছে, আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশ সরকারের থেকে, যারা সরকার পরিচালনা করেন, তারা সুনির্দিষ্টভাবে কত টাকা ভাড়া হলে তাদের মুখ থেকেই শোনা দরকার। সারা বছর তারা যেন ১ টাকা বাড়তি ভাড়া না নিতে পারে। ঈদ বলেন, চাঁদ বলেন, যে কোনো সময়ের জন্য তারা যেন বাড়তি ভাড়া না নিতে পারে। এই কাজগুলো সুনির্দিষ্টভাবে একবারে স্থায়ীভাবে করার দরকার। তো স্থায়ীভাবে করার জন্য এই কাজটা আপনারা কিভাবে করবেন সেটাই আসলে জরুরি বিষয়। তাহলে সবসময় আমরা তো মাঝে মাঝে দেখি স্যার, আপনাদের এই যে খাদ্যদ্রব্যের উপরে যে অভিযানগুলো আপনারা এই যে আপনারা যে খাদ্যপণ্যের উপরে যে অভিযানগুলো চালান, আপনারা চলে গেলে সেই সাবেক আবার এটা হয়ে যায়, কারণ এটা ব্যবসায়িকের, এটা মেন্টালিটির সমস্যা। একটা তেলের গায়ে লেখা থাকে ১৯০ টাকা, তারা তেল বিক্রি করে ২১০ টাকায়। একটা পণ্যের গায়ে লেখা থাকে, এই যে কাপড় যেগুলাই পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, সব কিছুর ভিতরেই তাদের গায়ে লেখা থাকে একটা। আবার হলো কম্পিউটারে কোনো স্টিকার থাকে না, স্টিকার থাকে তারা হাতে মাইরা দেয়, তাদের ইচ্ছা মতো হাতে মাইরা দেয়, দিয়ে তারা বিক্রি করে। ১,০০০ টাকার মাল ২,০০০ টাকা, ২,০০০ টাকার মাল ২৫০০, ৩,০০০ টাকা পর্যন্ত বিক্রি করে। ১০০ টাকার এমনও জায়গা আছে, ১০০ টাকা, ২০০ টাকার মালে বিক্রি করে ৫০০, ৭০০ টাকা। আর এমন চাওয়া, ২০০ টাকায় যে মালটা বিক্রি করবে সেই মালটার দাম চাই ৭০০ টাকা। কেন? এই জিনিসগুলো আসলে নির্ধারিত একটা রেট হওয়া উচিত। তাহলে আমরা সাধারণ জনগণ একটু শান্তিতে থাকতে পারবো, বা শান্তিতে সবকিছু কিনতে পারবো, বা শান্তিতে জীবনযাপন করতে পারবো। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের। এভাবে অভিযান চালায় যান। আর প্রত্যেকটা জায়গায় সুনির্দিষ্ট জায়গা দেখে, যেখানে হাত দিলে সবকিছু বন্ধ হয়ে যাবে, সেখানে একবারে সুনির্দিষ্ট জায়গা দেখে হাত দেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন।